মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যিনি দয়ার মেহেরবানি করে আজ পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের পূর্বে আলোচনায় যিনি শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের জন্যে হৃদয় থেকে ভালোবাসা নিয়ে কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আয় আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে দুরুদের হাদিয়া আপনার হাবিবের জন্য কবুল করুন, আমিন। উপস্থিত সম্মানিত জুমা জামাতের মুসল্লি সাহাবান, সূরা বানী ইসরাঈলের 1 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা ইসরা মেরাজ নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আজকের আলোচনা শোনার পরে আমার নবীর প্রতি আজমত, মোহাব্বত, এতাআত এবং আমার নবীজির অনুসরণ অনুকরণ করা আগের তুলনায় আমাদের অন্তরে সব কিছু আগের থেকে আল্লাহ বেশি করে আমাদের অন্তরে দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা বানী ইসরাঈলের 1 নং আয়াত আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমায় আমার নবীর সর্বশ্রেষ্ঠ একটা মুজিজার আলোচনা হয়েছে। আল্লাহ পাক বলছেন, পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালেন। কেন করালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছেন, যাতে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শন দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আল্লাহ পাক বলছেন, আমি আমার নবী আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে জাগ্রত অবস্থায় সশরীরে বাইতুল্লাহিল কাবা, আল্লাহর ঘর মসজিদে হারামের আঙ্গিনা থেকে মসজিদে আকসা ভ্রমণ করালাম। লাইলাম, রাতের অল্প সময়ে। এ কথা বলার পূর্বে আল্লাহ পাক বলছেন, সুবহান, পুত পবিত্র সেই সত্তা যার ভিতর কোনো দুর্বলতা নেই, যার ভিতর কোনো অক্ষমতা নেই, যিনি সীমাহীন শক্তির মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, যার সংবিধানে অসম্ভব বলতে কোনো শব্দ নেই, কুন ফায়াকুনের মালিক সেই পুত পবিত্র সত্তা, তার বান্দা, তার হাবিব, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালেন। এই জিনিসটা বলার পূর্বে সুবহান এই জন্য আল্লাহ পাক বলেছেন, কারণ মানুষের প্রশ্ন আসতে পারে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো একটা উট নিয়ে এক মাসের দূরত্বের পথ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে লাগে 1 মাস তৎকালীন, আবার আসতে লাগে 1 মাস উট দিয়ে বা সাওয়ারি দিয়ে। এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে এই জায়গা 2 মাস সময় লাগে। আল্লাহ পাক বলছেন, সেই দূরত্ব সময়টাকে আমি আমার রসুলকে অল্প সময়ে ভ্রমণ করালাম। আল্লাহ পাক নবীর ব্যাপারে প্রশ্ন আসতে পারে, এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি আমার রসুলকে করাইছি। এখানে আল্লাহ বলছেন আমি করাইছি, তাহলে আল্লাহ পাক বলছেন আমি করাইছি। যখন আল্লাহ পাক বলছে আমি করাইছি, তাহলে আর প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ তিনি তো সীমাহীন শক্তির মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘুমের ভিতর করার নাই, জাগ্রত অবস্থায়, চেতন অবস্থায় সশরীরে আমার নবীকে আল্লাহ এই ভ্রমণটা করালেন। মজার বিষয় হলো এখানে
হাদিসের মধ্যে আছে মসজিদে আকসা থেকে আবার সশরীরে উরুজ করালেন আল্লাহর রসুলকে। আল্লাহ পাক 7 আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে লা জামান লা মাকান আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করায়া আল্লাহর সমস্ত কুদরত আল্লাহ তাআলা তার বন্ধুকে দেখায়া আবার ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস যে সমস্ত নবীদের ইমামতি করে গেছেন সেখানে সে আবার ফজরের জামাতের ইমামতি করেছেন। সেখান থেকে আবার সূর্য উদয় হওয়ার আগে আগে মসজিদে হারামে আমার নবী যে স্থান থেকে গিয়েছেন সেখানে পৌঁছাই দিয়েছেন। এখানে প্রশ্ন আসতে পারে, তৎকালীন আমার নবীজি এগুলো ঘটনা ঘটার পরে যখন আমার নবীজি ফজরের নামাজের পরে মসজিদে হারামে কাবার পাশে হেলান দিয়ে যখন এই কথা বলতেছিলেন, অনেক ইমানদার পর্যন্ত বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনায় পথ বেছে নিয়েছে। যারা পাক্কা ইমানদার তাদের ইমান আর বেড়ে গেল, যারা দুর্বল ইমানদার তারা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকাশ করতেছে। দুর্বল ইমান হারা হয়ে যাওয়ার পথ বেছে নিচ্ছে, যে বলছে এটা কী করে সম্ভব? 2 মাসের দূরত্বের পথ, গেলেন আসলেন কেমনে, গেলেন কেমনে আসলেন কেমনে, ওগুলো তো মেমোরিতে আসে না, ব্রেনে আসে না, বুদ্ধিতে আসে না। এই জন্য আল্লাহ বলছেন এটা আমার জন্য সম্ভব। যেটা আমার বান্দার জন্য অসম্ভব সেটা আমি আমার কুদরতি শক্তি দিয়ে আমার নবীর শানে সম্ভব করে দেখাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে তারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছে, আমার নবীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। আমার নবীজি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে তাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আসেন, তাহলে আমার নবীর মেরাজ গুমে হয় নাই, সশরীরে জাগ্রত অবস্থায় জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় সশরীরে হয়েছে। এখন আসুন আমার নবীজির এই ইসরা মেরাজ কেন হলো? কেন আল্লাহ তাআলা আমার নবীজির শানে এই ইসরা মেরাজ এর এই নিয়ামত আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন? তার অনেকগুলা কারণ থাকতে পারে। তার ভিতর 4টা কারণ মুহাদ্দিসিন একরাম মুফাসসিরিন একরাম বর্ণনা করেছেন। তার ভিতর একটা কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রসুলকে এই ভ্রমণটা করাইছি আমার কুদরত দেখাবার জন্যে, আমার নিদর্শন দেখাবার জন্যে। জান্নাত জাহান্নাম আমার যে নিয়ামত আমি আল্লাহ ঠিক করে রেখেছি, ওই সব কিছু কুদরতি রাজ দরবারের কুদরতগুলো দেখাবার জন্যে আমার বন্ধুরকে এই মেরাজের আয়োজন করেছি। সুবহানাল্লাহ। আমার নবী মানুষকে দাওয়াত দিবেন, জান্নাতের পথ বলবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবেন। আমার নবীজি দাওয়াতের মধ্যে কথা বলবেন, আল্লাহ তাআলা ভালোই জানেন যে আল্লাহকে মানো, আমাকে মানো, তাহলে জান্নাত পাবে। যদি আল্লাহকে না মানো, আমি রসুলকে না মানো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। তো আমার নবীকে যদি কেউ হঠাৎ করে যদি প্রশ্ন করা হয়, আপনি যে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আপনি জান্নাত জাহান্নাম কি দেখেছেন? তো নবী তো বলবেন যে আমি দেখি নাই। একটা বিষয় দেখা আর একটা বিষয় না দেখা, দেখার জিনিস না দেখা, না দেখা জিনিস দেখা কোনোদিন হতে পারে না। তো এই জন্য আল্লাহ আমার নবী যে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, তা আল্লাহ পাক বলছেন নবী আপনি তো কোনোদিন যে জিনিসটা দেখেন নাই সেই জিনিসটা দেখছেন বলবেন না। এই জন্য আমি আল্লাহ আপনাকে জান্নাত জাহান্নাম দেখাবার জন্য, আমার নিয়ামতগুলো দেখাবার জন্যে দেখিয়ে আপনি আসবেন, তারপরে সরাসরি মানুষকে জান্নাত এবং জাহান্নামের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমার কুদরতগুলো দেখাবার জন্য মেরাজের আয়োজন করেছি। এটা আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, ও নবী আমার নিদর্শনগুলো আপনি দেখবেন, এই জন্য আমি আপনার ইসরা মেরাজ করাইছি। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হলো আমার নবীকে মানসিক সান্ত্বনা প্রদান করার জন্যে। আমার নবীর 2 জন আপন মানুষ একই বছরে 2-3 দিন ব্যবধানে 2 জন আপন মানুষ দুনিয়া থেকে বিদায় নেন। আমার নবীর মক্কার 13 বছর জিন্দিগি সুখ কি জিনিস বুঝতে পারেন নাই, নির্যাতনের উপর নির্যাতন। আমার নবীর সাথে যারা ঈমান গ্রহণ করেছে তাদের উপর জুলুম নির্যাতন। মক্কার 13টা বছর আমার নবী কষ্ট করেছে। মক্কার জমিনে আমার নবীকে 2 জন মানুষ আমার নবীর বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন, আমার নবীকে বেশি পছন্দ করতেন। একজন হলো নিজের চাচা,
আরেকজন হলেন আমার নবীজির সহধর্মিনী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন ঈমান আনে নাই, আরেকজন ঈমান আনছে। আমার নবীর ইতিহাস সম্পর্কে আপনারা জানেন, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে বাবাকে হারাইছেন। দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে আমার নবী মাকে হারাইছে। আমার নবীর দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। আমার নবীর দাদার হাতে 2 বছর লালন পালন হলেন। 8 বছর বয়সে নিজের দাদাকে হারাইলেন। দাদা দুনিয়া থেকে যাওয়ার সময় ওনার ছেলে আবু তালেবকে ডেকে আনলেন। ডেকে আনে বললেন, আমার তো হায়াত মনে হয় শেষ, আমার এই নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হাতে তুলে দিলাম যে আমার এই নাতিকে তুমি দেখবে। সেই দিন আবু তালেব আমার রসুলের দায়িত্ব গ্রহণ করে নিলেন। আমার নবীজির হায়াত মোবারক যখন 8, তখন আবু তালেব সম্পূর্ণ দায়িত্ব নিলেন। তা আমার নবীজি বলছেন যে আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাহিরে যখন আমার উপর বিপদ আসতো, আমার চাচা যখন খবর পাইতেন সাথে সাথে দৌড়ে গিয়ে আমাকে সেখানে উদ্ধার করতেন। সুবহানাল্লাহ। তবে আমার চাচা ঈমান আনে নাই। সকরাতের অবস্থায় আমি তার বিছানায় গিয়ে তার সামনে গিয়ে কালিমার তলকিন দিচ্ছিলাম। ওই মুহূর্তে তিনি ঈমান আনে নাই। আমি বলছিলাম, চাচা শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি দেখব, জান্নাতের দায়িত্ব আমি রসুল নিয়ে নিব। সুবহানাল্লাহ। সেই দিন আবু তালেব বন্ধুবান্ধবের পাল্লায় পড়িয়া নবীজির কালিমা সে গ্রহণ করে নেয়। তবে নবীর জন্য যে ত্যাগ করেছে, নবীজিকে যে লালন পালন করেছে, এই জন্য প্রতি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের হালকা শাস্তিটা তাকে দেওয়া হবে। সেই শাস্তিটা কি? জাহান্নামের 2টা জুতা, গরম টকবকে গরম 2টা জুতা তাকে পরানো হবে। যখন সেই জুতাগুলো পরবে মাথার মগজ ঠকবক করতে থাকবে। এটা হলো জাহান্নামের একদম নিম্ন শাস্তি। আমার রসুল বলছেন আমার চাচা আমাকে লালন পালন করেছে, এই জন্য আল্লাহ পাক জাহান্নামে এই নরমাল শাস্তিটা তাকে দিবে। তাহলে নবীজির 2 জন বড় আপন ছিলেন। একজন ঈমান আনে নাই, আবু তালেব, তিনি আমার নবীজিকে বাহিরে পাহারা দিতেন। তিনি আমার নবীজির নবুয়তের 10ম বছর তিনি ইন্তেকাল করেন। তিনি ইন্তেকালের 2-1 দিন পরে আমার নবীজির আরেকজন হিতাকাঙ্ক্ষী আপন আমাদের মা আমার নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন। 2-3 দিন ব্যবধানে 2 জন আপন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। একজন বাহিরে সান্ত্বনা দিত, আর একজন ঘরে আসলে হাজারো দুঃখ কষ্ট নিয়ে ঘরে যখন আসতেন, আমার নবীকে হাসি মুখে কথা বলে যে সময় যে জিনিসের প্রয়োজন হয় সেটা দিয়ে আমার নবীকে খুশি রাখতেন। ওই রকম একজন আপন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন আপন মানুষকে হারিয়ে দিল একদম ভেঙে গেছে। আমার নবী মনে মনে বলতেন, আল্লাহ, বাহিরে আমাকে যারা সান্ত্বনা দিতেন, আমাকে যিনি সান্ত্বনা দিতেন তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। ঘরে যিনি আসার পরে যিনি আমাকে সান্ত্বনা দিতেন তিনিও চলে গেলেন, এবার আমাকে কে সান্ত্বনা দেবে? আল্লাহ পাক বলছেন, নবী রে, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার দুঃখগুলো কাটিয়ে নেওয়ার জন্য আমি আপনার মেরাজের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। অতি সত্বর আমি আপনাকে দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে উর্দু জগতে নেব। উর্দু জগতে নিয়ে আমার নাজ নিয়ামত দিয়ে, আমার অফুরন্ত কল্যাণ দিয়ে আবার আপনাকে ফাটাইয়ে দিব। সেই দুঃখ আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির মেরাজ হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বেশি ভালোবাসতেন। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে একটু মন্তব্য করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আপনাকে রূপবর্তী, গুণবর্তী, গুণওয়ালা, সৌন্দর্য বিশিষ্ট স্ত্রী আল্লাহ তাআলাকে আপনাকে দেন নাই? আমাদের সামনে আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কেন বলেন? তখন আমার নবীজি আল্লাহর কসম করে বলছেন, আয়েশা শোনো, তোমরা হলো তা আমার সুখের দিনের সঙ্গিনী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গিনী। যারা মক্কার মানুষ, সমস্ত মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলে স্লোগান দিচ্ছিল, তখন আমার খাদিজা আমাকে সত্যবাদী হিসাবে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ।
মক্কার সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে আমাকে বয়কট করার ঘোষণা দিয়েছিল, সে আবি তালিবের মধ্যে 3 বছর বন্দি করে রেখেছিল, তখন আমার খদিজা তার সমস্ত সম্পদ দিয়ে আমাকে পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ। তোমরা তো আমার আনন্দের দিনের সঙ্গিনী, আর আমার খদিজা হলো তা আমার কঠিন দিনের সঙ্গিনী, আমি তাকে কেমনে বলি? আমার নবীজি বলছেন, খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমাকে খদিজার গর্ভে 6টা সন্তান দান করেছেন, 4টা কন্যা সন্তান দান করেছেন, 2টা ছেলে সন্তান দান করেছেন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে আমার নবী সেকেন্ড বিবাহ করেন নাই, শাদী মোবারক করেন নাই। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তারপর নবীজির অন্যান্য বিবাহ মোবারক হয়েছে। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে দ্বিতীয় কোনো স্ত্রী আমার নবীজির ছিল না। নবীজি তাকে এতই ভালোবাসতেন, আর খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত কিছু দিয়ে নবীজিকে ভালোবাসা দেখাইছিলেন। সুবহানাল্লাহ। ওই রকম 2 জন আপন মানুষকে একই বছর 2-1 দিনের ব্যবধানে হারাইয়ে ফেললেন। নবীজির দিলটা ভেঙে যায়। আল্লাহ বলছেন, নবী আপনার দিল ভাঙার কোনো কারণ নাই, আমি আপনাকে দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে উর্দু জগতে নিয়ে আপনার মনকে সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম মেরাজের ব্যবস্থা হয়েছে। 3 নাম্বার কারণ, 3 নাম্বার এই জন্য আমার নবী কিছুদিন পরে মক্কার জীবন অতিবাহিত করে মদিনায় চলে যাবে। কারণ আপনারা জানেন, মক্কার 13 বছর জিন্দিগি কষ্টের জীবন। মক্কার 13 বছর শান্তি কী জিনিস আমার নবীর সাহেবেরা বুঝতে পারে নাই। অথচ তাদের বাসস্থান, ওনাদের জন্মের স্থান, ওনাদের বাড়িঘর সুখে শান্তিতে থাকতে দেন নাই 13 বছর জিন্দিগিতে। তা আল্লাহ বলছেন, নবী আপনার মক্কার জীবন হায়াত শেষ করে আপনাকে মদিনায় আমি প্রেসিডেন্ট বানাবো, মদিনার প্রধান আপনি হবেন, মদিনায় গিয়ে আপনি দেশের প্রধান হবেন। দেশ কিভাবে চালাবেন এর জন্য নীতিমালার প্রয়োজন। আমি আল্লাহ চাইলে জিব্রাইলের মাধ্যমে সেই নীতিমালা দিতে পারতাম, কিন্তু আমি জিব্রাইলের মাধ্যমে দেব না, আপনাকে সরাসরি দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে উর্দু জগতে নিয়ে আমি সেই সনদগুলা, সেই নীতিমালাগুলা আমি আপনাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য ইসরা মেরাজের ব্যবস্থা আল্লাহ করেছেন। 4 নম্বরে এটা, 4 নম্বরে এই কারণ, 4 নম্বরটা হলো এটা যে আমার নবী যে সমস্ত নবী রাসূলের ইমাম, আমার নবী যে সমস্ত রসুলদের সর্দার, সেটা প্রমাণ করার জন্যে আল্লাহ তাআলা ইসরা মেরাজের ব্যবস্থা করেছেন। আমার নবী যখন মসজিদ হারাম থেকে মসজিদে আকসা গেলেন, আকসায় যাওয়ার পূর্বে পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলকে মসজিদে আকসায় সশরীরে আল্লাহ তাআলা উপস্থিত করালেন। আমার নবী গিয়ে দেখলে সমস্ত নবী সেখানে। এরপরে আমার নবী তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। 2 রাকাত নামাজের ইমামতির মাধ্যমে আল্লাহ একথা প্রমাণ করে দিলেন যে আমার শেষ নবী সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। এই জন্য ইসরা মেরাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কথাটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র সেই সত্তা যার ভিতর কোনো দুর্বলতা নেই, যার ভিতর কোনো অক্ষমতা নেই, যিনি সীমাহীন শক্তির মালিক, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি কুন ফায়াকুনের মালিক, যার সংবিধানে অসম্ভব বলতে কোনো শব্দ নেই, তিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালেন। কেন? আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার কুদরতগুলো আমার বন্ধুকে দেখাবার জন্যে। তো এবার আসেন কিভাবে আমার নবীজির মেরাজ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যেই রাত্রে আমার নবীজির মেরাজ হবে, সেই দিন আমার নবীজি এশারের নামাজের পরে আল্লাহর ঘরের আঙ্গিনায় শুয়েছিলেন। খাতিমে কাবার আঙ্গিনায় এশারের নামাজের পরে শুয়েছিলেন। তখন আমার নবীজি আধা ঘুম আধা চেতন, পুরাপুরি ঘুমান নাই, আবার পুরাপুরি চেতনও না, আধা ঘুম আধা চেতন। ওই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল, মিকাইল সহ অসংখ্য
ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতের একটা বাহন নিয়ে আমার নবীজির সামনে আসলেন। এরপর আমার নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমার সাথে যারা আছেন বড় বড় ফেরেশতা ইসরাফিল, মিকাইল এবং আরও অনেক দামি ফেরেশতারা রয়েছেন, এই বাহনটা হলো জান্নাতের বাহন। আমার নবীকে তুলে আমার নবীকে জমজমের কুফের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে নেওয়ার পরে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো। এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত সিনাটা ছিঁড়ে ফেললেন, ফেটে ফেললেন। সক্ষ সদর করা হলো, কেটে ফেললেন। কেটে নেওয়ার পরে সেখান থেকে সব কিছু বের করে ফেললেন। সব সরু সামান, কলিজা এবং বিভিন্ন সরঞ্জাম এগুলা জান্নাতের একটা থালার ভিতর রাখলেন এবং জমজমের পুকুরে পানি দিয়ে সেগুলাকে ধৌত করলেন। আবার আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমার নবীর শরীরের ভিতর ফিট করে দিলেন। ফিট করার পরে আমার নবী এগুলো সব কিছু দেখতেছেন, বুঝতেছেন। আবার অটোমেটিক সেলাই হয়ে গেল। তা আমার নবীজি বলেন, সিরাতের কিতাবের মধ্যে রয়েছে, পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম হয়েছিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রক্তবিহীন, ব্যথাবিহীন যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল সর্বপ্রথম, সেটা আমার নবীজির। সার্জন ছিল, ডাক্তার ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাশে নার্স হিসাবে ছিল ইসরাফিল, মিকাইল, আরও বড় বড় ফেরেশতারা। আল্লাহর হুকুমে সব কিছু ঠিকঠাক করে সেখানে আলো, বাতাস, অক্সিজেন এবং আল্লাহর যা যা দেওয়া দরকার ঊর্ধ্বজগতে নেওয়ার জন্য সব কিছু ফিট করে আবার সেলাই করে দিলেন। সেলাই করার পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের থেকে একটা বাহন নিয়ে এসেছি, সেই বাহনের নাম হলো বুরাক, আপনি সেখানে ওঠেন। সেই বুরাকের বর্ণনা দিতে গিয়ে হাদিসের মধ্যে এসেছেন, সেই বুরাকটা ছিল যে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, যার নাম হলো বুরাক। সেই বুরাকের মধ্যে বসার জন্য একটা গদিও ছিল, পিছনে বসার জন্য একটা গদিও ছিল। তার গতি ছিল বিদ্যুতের মতো, বিদ্যুতের গতির মতো সেই বুরাকের গতি। ওনার একটা কদম হলো চোখের দৃষ্টি সীমানা যেখানে শেষ, সেই বুরাকের একটা কদম হলো সেই পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার নবীকে সেখানে বসালেন। বসার পরে সেই বুরাকটা বাইতুল মুকাদ্দাস যাওয়া পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস সহ 4টা জায়গায় অবস্থান করেছেন। এক কদমে সেই বুরাক মদিনায় গিয়ে পৌঁছলেন। একটা কদমে বুরাক, জিবরাইল, ইসরাফিল, মিকাইল সহ আমার নবী সহ বুরাক গিয়ে পৌঁছলেন মদিনায়। ইয়াসরিব জাম নামক জায়গায় বুরাক গিয়ে থামলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা আপনি একবার আসবেন, এখানে এসে আপনার বাড়িঘর হবে, এখানে আপনার সাহাবীরা আসবেন। তখন আমার নবীজি বুরাক থেকে নামলেন। নামার পরে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন এবং জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হবে মদিনা। সুবহানাল্লাহ। এখানে আপনার বসবাসের স্থান হবে। এরপরে আমার নবীজিকে আবার বুরাকে তোলা হলো। বুরাকে তোলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সেই জায়গা থেকে এক কদমে তুর পর্বতে নিয়ে গেলেন, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে 40 দিন কথা বলেছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর খিতাব নেওয়ার জন্যে তুর পাহাড়ে গিয়েছিলেন। সেখানে আল্লাহর সাথে 40 দিন পর্যন্ত কথোপকথন যে পাহাড়ে করেছিলেন, সেই বুরাক মদিনা থেকে এক কদমে তুর পর্বতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়টা একটু দেখেন। এই পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর কিতাবের জন্য অবস্থান করেছিলেন। এটা বরকতময় একটা জায়গা। তখন আমার নবীজি সেখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার সেখান থেকে আবার আরেক কদমে বেতলহাম, বাইতুল্লাহাম, বেতলহাম, যেখানে ঈসা ইবনে ঈসা আলাইহিস ইসলামের জন্ম হয়েছে, সেই জায়গায় পৌঁছলেন।
এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা পবিত্র একটা জায়গা, এই জায়গায় একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের নিচে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামকে প্রসব করেছিলেন, এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন, এটা খুব দামি জায়গা। তখন আল্লাহ রসুল সেখানে নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। এরপরে সেই জায়গা থেকে আবার এক কদমে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আমার নবীজি ওই বুরাক থেকে নামলেন, নামার পরে বুরাকটা একটা কুটির সাথে বেঁধে রাখলেন, যে কুটির মধ্যে সমস্ত নবী রাসূলরা তাদের যানবাহন বাঁধতেন, সুবহানাল্লাহ। এরপরে আমার নবী যখন গেলেন তখন সমস্ত নবী রাসূলরা আমার নবীকে আহলান সাহালান মারহাবা জানালেন। নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখন কে নামাজ পড়াবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এই জায়গায় আদম পৃথিবীর শুরু থেকে নিয়ে আপনি আসার আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সমস্ত নবী রাসূলরা এখানে সমবেত আছেন, আর সমস্ত নবী রাসূলদের ইমামতি আজকে আপনি এই জায়গায় করবেন, সুবহানাল্লাহ। আমার নবীজি ইমামতি করলেন। ইমামতি করার পরে এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে এবার উরুশ হওয়া শুরু করলেন, উর্দু জগতা শুরু করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, এভাবে সপ্তম আকাশ ফাড়ি দিয়ে, সপ্তম আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, এবার আমি আর আপনার সাথে থাকতে পারবো না। আপনাকে নেওয়ার জন্য জান্নাত থেকে একটা রফ নামক একটা দোলনা আসবে, সেই দোলনা দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, সুবহানাল্লাহ। সেখান থেকে আমার নবীর জন্য রফ নামক একটা বাহন আসলো, সেই বাহন দিয়ে আমার নবীকে জান্নাত, জাহান্নাম, আল্লাহর সমস্ত কুদরত, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সমস্ত হাদিয়া সব কিছু নিয়ে আবার ফজরের আগে বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক পৌঁছাইয়া দিলেন, সুবহানাল্লাহ। এগুলা সব হাদিসের কিতাবের মধ্যে রয়েছেন। এই কথাগুলোর ভিতর যদি কারো সন্দেহ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুমিন হতে পারবে না। কারণ আমার নবী ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীর কথাও ওয়াহি। নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু কথা বলতেন না যতক্ষণ আল্লাহ নবীকে বলার জন্য নির্দেশ করতো না, সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর কথা আল্লাহর কথা মাধ্যম দিয়ে, আর একটা হলো সরাসরি আল্লাহর কথা। তো নবীজি বলছেন, নবীজি ওনার জীবনে কোনোদিন মন গড়া কথা বলেন নাই যতক্ষণ আল্লাহর হোক, যা বলতেন সব আল্লাহর পক্ষ থেকে বলতেন। এই সব কিছু হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে আসলেন, এরপরে আবার সেখান থেকে মসজিদে হারামে চলে আসলেন, যে আঙ্গিনা থেকে গিয়েছেন সেই জায়গায় আবার উপস্থিত হলেন। তো এইভাবে আরও অনেক ঘটনা রয়েছেন। তা আমরা জানি আমার নবীকে আল্লাহ তাআলা উর্দু জগতে নিয়ে অনেক কিছু হাদিয়া দিয়েছিলেন, ধারাবাহিক সেই আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমাদের যে বিষয়টা সবার জানা, যে আমার নবীকে সেখানে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছিল, এগুলো হাদিসে আছে। এগুলা নিয়ে যখন আসতেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছে? তো আমার নবীজি বলছেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত হাদিয়া দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমার উম্মত অনেক শক্তিশালী ছিল, তারা অল্প হাদিয়া পেয়ে, অল্প নামাজ পেয়ে তারা ঠিকমতো আদায় করতে পারে না, আর আপনার উম্মতটা দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ তো তারা আদায় করতে পারবে না, আপনি যান আর গিয়ে একটু কমাই নিয়ে আসেন। এভাবে আমার নবী গেলেন আর আসলেন, কমাইতে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত চলে আসলেন। কিন্তু আল্লাহ বলে দিলেন, নবী, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে এসে বা জামাত যদি আদায় করে, ফজর, জোহর, মাগরিব, এশা, আমি আল্লাহ বলে দিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতর 50 ওয়াক্ত নামাজের ফজিলত আমি দিয়ে দিব, সুবহানাল্লাহ। পড়বে কিন্তু 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমি যে প্রথমে 50 ওয়াক্ত নামাজের হুকুম করেছি, হুকুমের সওয়াবেই থাকবে, কিন্তু আপনার উম্মতের সহজের জন্য 50 থেকে 5 করে দিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আজকের আলোচনার শেষ শিক্ষা হলো
5 ওয়াক্ত নামাজ বা জামাত পুরুষরা যে যেখানে তাকে আদায় করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। ধারাবাহিক জুমার আলোচনা মেরাজ নিয়ে আলোচনা হবে। যে কথাগুলো বলেছি আলোচনা শোনার পরে নবীজির প্রতি আজমত মোহাব্বত এতাত আল্লাহ আমাদের অন্তরে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।